নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমাদের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ভালোবাসা আর অনেক 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 ওয়েলকাম। ভিডিওটা করা প্রায় ৩-৪ দিন আগে, কিন্তু এই কয়েকদিনের মধ্যে সত্যি কথা বলতে সেরকমভাবে সময় সুযোগ দুটোর কোনোটাই হয়ে ওঠেনি বলে সেই রকমভাবে এডিট করাও হয়নি আর পোস্টও করা হয়নি। আর যেহেতু আমি দিনের দিন ভিডিও করে সেদিনই পোস্ট করি, সেই জন্য না খুব একটা ভিডিও জমা হয় না। আর যদি একবার জমে যায় তাহলে সেইটা আর সেইখান থেকে উদ্ধার কিছুতেই হয় না। সকালবেলার দিকে সেরকম কোনো প্ল্যান ছিল না যে আজকে আমরা ৩জন মিলে একটু বেরোবো। আমাদের একদম অবস্থা কীরকম যেন ওই উঠলো বাই তো কটক যাই এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে। দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে বাবান ঘুমিয়েছে, আর তখনই আমার মাথায় এসছে বাবানকে নিয়ে আমরা যাবো আজকে একটু কেনাকাটা করতে। মানে আসলে বাবানের জন্য কিছু কেনা তো কিছুই হয়নি, হয়েছে উপরন্তু আমার জন্যই কেনা। কিন্তু ওই যে বাবানের নাম করেই যেখানে যাওয়ার যেতে হবেই হবে। এসেছিলাম আমার কিছু জিনিসপত্র কেনার, তো কী কী কিনেছি তোমাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি। আর ওইদিকে যেহেতু গাড়িটা পার্কিংয়ে রাখা হয়েছিল, বাবানের বাবা আর বাবান গিয়েছে গাড়িটা আনতে, আর সাথে বাবানের একটা বন্ধুও ছিল। তো ওখান থেকে বেরিয়ে আর কি আবার প্ল্যান করেছি মায়ের কাছে যাব। মানে ভাই আর আমি দুজনা একটু গল্প করব, আড্ডা দেবো, আর সেই সাথে একটু বিরিয়ানি খাবো। আর এইদিকে নিয়ে এসেছিলো বাবানের বাবা বিরিয়ানি, তো আমি আর ভাই সেটাকে এখন গরম করে বসে গিয়েছি খেতে। আর আমাদের এই দিকে মানে বিরিয়ানির সাথে ডিম থাকবে না এটা কিন্তু হতেই পারে না। অবশ্য ডিম ছাড়াও যদি কেউ নেয় তাহলে দেয়, কিন্তু কলকাতার দিকে কিন্তু বিরিয়ানিতে ডিম একদমই পাওয়া যায় না। যতই দোকানের বিরিয়ানির কথা বলো না কেন, বিরিয়ানি কিন্তু সবসময়ের জন্য আমার কাছে আমার মায়ের হাতের বিরিয়ানিটাই সবচেয়ে টেস্টি লাগে। মানে অসাধারণ লাগে মায়ের হাতের বিরিয়ানিটা, এত টেস্টি হয়। খাওয়া দাওয়া সেরে প্রায় 12টা বাজে তখন বেরিয়েছি আমরা বাড়ির উদ্দেশ্যে। মানে বুঝতে পারছো রাস্তাঘাট তখন বলতে গেলে একদম পুরো শুনশান, দোকানপাট সমস্ত কিছু বন্ধ হয়ে গিয়েছে। আর সেই সময় নাকি আমরা বেরিয়েছি বাড়ি যাব। যেহেতু বাড়ির থেকে আমার শ্বশুরবাড়ির থেকে আমার বাপের বাড়ির ডিস্টেন্স খুব একটা বেশি নয়, সেই জন্য ওই খুব একটা রাত হলেও সমস্যা হয় না। আর যেহেতু এখন বাগানের বাবা বাড়ি আছে, এখান দিয়ে যাওয়ার সময় মনে হচ্ছিলো, মনটা চাচ্ছিলো যাই একটু বোনের কাছ থেকে ঘুরে আসি, কিন্তু তখন তো আমার বোনের অর্ধেক ঘুম হয়েই গিয়েছে। যাই হোক, তারপরে এসে পর ঘুমিয়ে পড়েছিলাম আমরা, সেই জন্য আর সেরকমভাবে কোনো কিছু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। মানে যেগুলো কেনাকাটা করেছি সেগুলো তোমাদের দেখাবো, এটা হলো তার পরের দিনের ভিডিও। ওইদিকে বাবানের জন্য একটু আলু পোস্ত বসিয়ে দিয়ে এসেছি, আর এইদিকে তারপরে এসে ঘরটাকে একটু গোছাতে। সকালবেলা উঠেই বাসি বিছানা কিন্তু আমার গোছানো হয়েই যায়, কিন্তু তারপরেও যেহেতু ছোট বাচ্চা আছে বাড়িতে, নোংরা কিন্তু হবেই হবে। বাবান হওয়ার আগে আমি এই জিনিসটা খুব ভাবতাম যে ঘর আমি যেমনভাবে গুছিয়ে রাখি, আমার ঘরটা সবসময় যেন তেমনভাবেই গোছানো থাকে। আহা, সে যে কী শান্তি লাগতো, কী শান্তি লাগতো, সে আর বলার নয়। কোনো কাজ ছিল না, সারাক্ষণ ওই টুকিটাকি যে কাজগুলো আমার থেকে থাকে সেইগুলো। কিন্তু বাবান হওয়ার পরে ঘর যে দিনের মধ্যে কতবার গোছাতে হয় তার কোনো ঠিক নেই। আর এইদিকে উনি বসে গিয়েছে ছোটুকে এখন বিস্কিট খাওয়াতে। সকালবেলা ছোটুর খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, কিন্তু ওই যে বাবার হাতে করে বিস্কিট খাওয়ায় ছোটুকে, আর ছোটুও সেটা খেতে বেশ পছন্দ করে। তো এবার আসি যে কথাটা বলছিলাম সেইটাতে। আমার বিছানা আগে বিন্দুমাত্র কখনো গোটাতো না, কিন্তু এখন দিনের মধ্যে কতবার গোছায় তার তো কোনো ঠিক নেই। উপরন্তু ওনাকে কিছু তো বলা যাবেই না, তাহলে তো কান্নাকাটি করে আর কোনো রক্ষা নেই। কিন্তু আমি মাঝে মধ্যে ভাবি এই অগোছালো জীবনটাকে এরকমভাবে পেয়ে সত্যি কথা জানো তো আমি অনেক খুশি। কারণ আমার বাবান যদি আমার জীবনে না আসতো তাহলে জীবনটা হয়তো এই অগোছালো জীবনের মধ্যে দিয়েও এত সৌন্দর্য থাকতো না। তখন জীবনটা মানে সাজানো গোছানো ছিল, কিন্তু এতটা সুন্দর ছিল না যতটা কিনা এখন হয়েছে। আগে নিজের জন্য কোনো কিছু ইচ্ছা করতো না করতে, বা কেউ যদি বলতো তাহলেই আমি সেইটা করতাম। কিন্তু এখন কোনো কিছু রান্না করতে গেলেই আগে আমার বাবানের কথা মাথায় আসে, যে আমার বাবান হয়তো এইটা খেতে খুব পছন্দ করবে, আমার বাবান এইটা পছন্দ করবে। সত্যি কথা, মা না হলে এই জিনিসটা হয়তো কখনোই আমি উপলব্ধি করতে পারতাম না। তোমাকে অনেক ধন্যবাদ বাবান আমার কাছে আসার জন্য। আর সত্যি কথা বলতে এটা ভগবানের কৃপা না থাকলে কখনো হয়তো আমি মা হতে পারতাম না। এর উপরে কিন্তু ভগবানের কৃপাটাই সবচেয়ে বেশি। তো এবার দেখে বাবানের জন্য কী কী কেনা হয়েছিল। উনি কোথাও গেলে খেলনা কিনবে না তা তো হতে পারে না, নিয়েছে 2-3 রকমের খেলনা। তার মধ্যে রয়েছে বাবানের বাবা একটা কিনেছে প্যান্ট, বাবানের জন্যও কেনা হয়েছিল 1-2। আর এইদিকে বাবানের জন্য একটা জলের বোতল কিনেছি। আমি কোথাও যাওয়ার সময় হলে স্টিলের বোতলগুলো ক্যারি করলে না
মানে জলটা ঠান্ডাও থাকে, আবার গরমের সময় যেমন ঠান্ডা থাকে বা শীতের সময় তেমন গরমটাও থাকে। আর এইদিকে আমার জন্য নিয়েছিলাম একটা 2 পিস আর নিয়েছিলাম একটা কুর্তি। তো এই ছিল আমাদের সেদিনকের কেনাকাটা। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। দেখা হবে আবার নতুন একটা ব্লগে। ও সরি, আর একটা পুচকি একটা ব্যাগ কিনেছি আমি। এইটা অবশ্য আমার বাবানের জন্য কিনেছি, মানে বাবানকে কোথাও নিয়ে যাওয়ার সময় হলে ওর ছোটোখাটো ওই রুমাল বলো বা ওয়াইপস বলো এগুলো ক্যারি করার জন্য। আর এইদিকে ব্যাগের মধ্যে রয়েছে একটা ললিপপ, আর বাবা দিয়েছে কিছু